এই বাচ্চাগুলোকে যদি আপনি ছবি আঁকতে দেন, অনেক অনেক স্বাভাবিক বাচ্চার চাইতে সে আরো ভালো ছবি আঁকতে পারবে। আপনি যদি তাকে একটা পুঁতির মালা করতে দেন, সে অনেক ভালো বাচ্চার চাইতে কিন্তু সে একটা ভালো পুঁতির মালা করতে পারবে। আপনি যদি তাকে গান গাইতে দেন, অনেক স্বাভাবিক বাচ্চার চাইতে কিন্তু সে ভালো গান গাইতে পারবে। আপনি যদি তাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেন, সে অনেক স্বাভাবিক বাচ্চার চাইতে সে ভালো করতে পারবে। কিন্তু আমরা তাদেরকে প্রতিবন্ধী বানিয়ে ফেলেছি, আমাদের সমাজ তাদেরকে প্রতিবন্ধী বানিয়ে ফেলেছে। একটা বাচ্চা যদি একটা পরিবারে যদি এইরকম থাকে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাকে কিন্তু আলাদাভাবে তার সাথে ব্যবহার করা হয়। এটা কিন্তু ঠিক না, এইটা পরিহার করতে হবে। পরিবার থেকে প্রথমে এটা পরিহার করতে হবে। প্রশাসন থেকে এদেরকে বিশেষ মূল্যায়ন দিতে হবে। আমরা যদি আজকে এদেরকে, আমার নিজের পরিবারে একটা বাচ্চা আছে, সে কিন্তু স্বাভাবিক স্কুলে পড়ে, যদিও সে লন্ডনে, তার সুযোগ সুবিধা অনেক বেশি, কিন্তু সে স্বাভাবিক স্কুলে পড়তেছে, ভালো রেজাল্ট করতেছে। এখানে আমাদের হেলা সাহেব আছেন লন্ডনে, তিনি কাউন্সিলর ছিলেন, কমিউনিটি লিডার। তাকে সাক্ষী রেখে আমি বলতেছি, ব্রিটেনের সবচাইতে বড় যে গোয়েন্দা সংস্থা MI5, MI6, এখানে কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন লোকেরা চাকরি করে। কারণ এদের টানেল ভিশন, কাজ করতে যায়, কাজ করে চলে আসে, তার মাথায় কিচ্ছু থাকে না, কারো কাছে কোনো তথ্য দিবে না। এইভাবে যদি আমরা সিলেটে আপাসনের এখানে 6 বছর আগে থেকে এটা এই স্কুলটা করার মূল উদ্দেশ্য ছিল যে এখানে শুধু বাচ্চাদেরকে শিক্ষা দেয়া হবে না, টিচার্স ট্রেনিংও করানো হবে। ফিনিক্স স্কুলের সাথে যে আমাদের একটা যৌথভাবে আমরা যে কাজটা করতেছি, মাসুদ সাহেব এটা অনেক দিন থেকে নেতৃত্ব দিচ্ছেন। একটু আগে সমাজসেবা আর যে ডাইরেক্টর বা উপপরিচালক উনি বলে গেলেন যে শিক্ষক না, ক্রাশ প্রোগ্রাম নেন, 50 জন শিক্ষককে শিক্ষিত করুন। এইগুলা যদি না করেন, তাহলে এই বাচ্চাগুলা প্রতি বছর যাদের জন্ম হবে, এদের বয়স যখন 20 বছর 25 বছর পরে, বাংলাদেশ কিন্তু এই বার সহ্য করতে পারবে না। এই জন্য আমাদেরকে সিলেটে আমরা ছোট্ট, ওনারা যেটা শুরু করেছেন, আমরা এটার সাথে আছি, দীর্ঘদিন ধরে ছিলাম। প্রশাসনের আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব আছেন। আমার মনে হয় যে আমাদের সাথে সমাজ কল্যাণের সাথে মিলে পার্টনারশিপের মাধ্যমে আমরা প্রথমেই যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। যদি শিক্ষক আমরা তৈরি করতে পারি, তাহলে এই বাচ্চারা সার্ভিস পাবে। এইভাবে আর অনেক স্কুল গড়ে উঠবে। তো আমি আমার এই দাবিটুকু আমি অতিরিক্ত জেলা প্রশাসক সাহেবের কাছে আমি দিচ্ছি। ওনারা যদি ওনাদের প্রশাসনের মাধ্যমে এটা করেন, তাহলে আমরা মনে করি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একদিন সমাজের মূল স্রোতের সাথে মিশে তারা কাজ করতে পারবে। সকলকে ধন্যবাদ।